বাড়ির প্রদীপ নিবেছে। তবে শুভজিতের দেহ যেখানে রাখা হয়েছে সেখানে প্রথা মেনে রাখা হয়েছে তুলসী গাছ। দেখতে পাচ্ছেন মায়ের বুক ফাটা কান্না, হাহাকার, আর্তনাদ। আর ঠিক সেখানেই সেই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে মা, বাবা, পরিবার তারা দাবি করছেন অভিযুক্তের কঠোর শাস্তির। শিলিগুড়ির মাটিগাড়াতে শুভজিৎ মোদককে কার্যত ডেকে নিয়ে গিয়ে যে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে, তারপরে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। দশম শ্রেণীর ছাত্র, সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিত শুভজিৎ মোদক, কিন্তু তার আগেই সবটা যেন থেমে গেল। স্থানীয় লোকজন তারা যেরকম রয়েছেন, পরিবারের লোকজন প্রত্যেকে এখানে রয়েছে। তার বাবা এখনো পর্যন্ত রয়েছে। ছেলেকে হারিয়ে এই মুহূর্তে কার্যত কান্নার রোল, এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। এবং ঠিক যে জায়গাতে তার দেহ শায়িত করা হয়েছিল সেই জায়গায় একেবারে প্রথা মেনে তুলসী গাছ থেকে শুরু করে প্রদীপ, সেই সমস্ত কিছু একেবারে এখানে কিন্তু রাখা হয়েছে। রাজ পাসওয়ান নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং তারপরে এলাকার যে সমস্ত সিসিটিভির ফুটেজ, সেই সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ার সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, মাটিগাড়া, শিলিগুড়ি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি কি বলছেন শুনবো। একজনকে ছিনতাই করে পুলিশের হাত থেকে নিয়ে যাওয়া হলো, আজকে সেই নাবালককে দুদিন বাদে খোঁজ পাওয়া যাচ্ছে। পুলিশ কি কর্মক্ষমতা হারাচ্ছে? না, পুলিশ তোলা তুলছে, তৃণমূলের সেবা করে। দেখুন, পুলিশ তো কোনো দিকে না, তৃণমূল কংগ্রেস যা বলে পুলিশ তাই করে। সমস্ত জায়গায় হচ্ছে, কোথাও কোনো মাথা ব্যথা নেই। এবং যে গাড়িগুলোকে ধরা হয় সেই গাড়িগুলোকে টাকা নিয়ে পুলিশ কিন্তু ছেড়ে দেয়, এরকম সমস্ত ব্যবস্থাগুলো হয়। পশ্চিমবঙ্গে আইন কানুন কোথায় আছে বলুন তো? কোনো আইনও নেই, কোনো কানুনও নেই, কোনো কিছু কেউ ধার ধারে না। তৃণমূল কংগ্রেস যদি কারোর মাথায় হাত রাখে সে সব কিছু করতে পারে। রাজ্যের আইন শৃঙ্খলার শিকে বারবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। মাটিগাড়ার ঘটনায় বাবা মার বুক ফাটা কান্না, আর্তনাদ, হাহাকার, এই প্রশ্নটাই তুলে দিচ্ছে। পুলিশ যদি নিজের ভূমিকা পালন করত তাহলে এইভাবে কোনো মাকে, কোনো বাবাকে, তার সন্তানকে হারাতে হতো না। যে এবছর পরীক্ষা দিতে চলেছিল, সারা বাড়ি জুড়ে হাহাকার, শূন্যতা, একের পর এক ঘটনা এই রাজ্যে, যেখানে সন্তান হারিয়ে মায়ের কোল খালি হয়েছে। আমরা তামান্নার ঘটনাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তামান্নার মা বিচার না পেয়ে নিজে আত্মঘাতী হয়েছেন। একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুলিশ তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।